সেকে একজন দর্শক ভাই প্রশ্ন করেছেন যে যদি কোনো মহিলার তালাক হয়ে যায় আর তালাক হয়ে যাওয়ার পরে ওর ভাইয়ের অনুমতি বা ওনার পিতা নেই, তো সেই জায়গাতে তার ভাইয়ের অনুমতি ছাড়া মানে অলির অনুমতি ছাড়া যদি বিবাহ করে নাই, তো সে সময় তার বিবাহ বৈধ হবে কি হবে না? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা বিধান দিলেন, সেটা হলো কি লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন আও শাহিদাই আদলিন। অতক্ষণ পর্যন্ত কোনো বিবাহ শরীয়ত অনুযায়ী হয় না যতক্ষণ পর্যন্ত ওয়ালি এবং দুজন সাক্ষী মাধ্যমে বিবাহ না হয়। অর্থাৎ বিবাহ হতে হবে ওলির উপস্থিতিতে বা ওলির অনুমতিতে, এবং দুইজন সাক্ষী থাকতে হবে যে হ্যাঁ এই ছেলে এই মেয়ের সাথে বিবাহ হয়েছে, আমরা শুনেছি, উনি ইজাবত কবুল হয়েছেন, উনি গ্রহণ করেছেন, উনি প্রস্তাব দিয়েছেন, উনি গ্রহণ করেছেন। এখানে ওয়ালি কারা হবে? এখানে ওয়ালি লাগবেই। সঠিক কথা হবে যে সে মেয়ে বিবাহিত মেয়ে হোক, মোতাল্লাকা হোক, কিংবা সে মোতাল্লাকা নাই হোক, প্রত্যেক মেয়েকে তার বিবাহের জন্য ওয়ালি হওয়া জরুরি। আল্লাহ নবী এখানে বললেন না যে মোতাল্লাকা হলে পরে ওয়ালি লাগবে না, আর মোতাল্লাকা না হলে ওয়ালি লাগবে, এমন কোন কথা। লা নিকাহা লিনাফিল জিনস, অর্থাৎ কোনো নিকাহ নাই, কোনো বিবাহ হয় না, সে মোতাল্লাকারী হোক কিংবা মোতাল্লাকারী হোক। নিকাহ অতক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত ওয়ালি না থাকবে এবং দুজন সাক্ষী না থাকবে। এবার প্রশ্ন হলো যে কোনো মেয়ে তার যদি বাবা না থাকে, তার ওয়ালি কে হবে? তার বাবা না থাকলে তার ওয়ালি হবে তার ছেলে। ছেলে ওয়ালি হবে কিভাবে কেমন ভাবে? হ্যাঁ, অনেক মেয়ে আছে না, বিবাহ হয়েছে, বিবাহের পর একটা ছেলে হয়েছে, তারপর তার স্বামী তালাক দিয়ে দিয়েছে, তার বাবা নেই, তার ছেলেটা আছে, তার ছেলেটা তাকে তার মায়ের ওয়ালি হয়ে বিবাহ দিবে। তার ছেলে না থাকলে তার ভাইরা তার ওয়ালি হবে। যদি এবারে যে একটা স্তর রয়েছে, বাবা, ছেলে, ভাই, হ্যাঁ একটা স্তর রয়েছে। সুতরাং যে মেয়ের ওয়ালি তার ভাই, সে মেয়ে যদি তার ভাইয়ের বিনা অনুমতিতে বিবাহ করে ফেলে তাহলে এটা নিকাহ জায়েজ না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে আছে, আইয়ুম ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইদনি ওয়ালিহা ফায়াজনানিয়াতুন জানিয়াতুন জানিয়া, যে মহিলা ওয়ালির অনুমতি ছাড়াই বিবাহ করিল সে যেন জিনাকারী মহিলা। সুতরাং ওয়ালি ছাড়া বিবাহ হবে না। জি শেখ, এখানে আমি বলতে চাইবো যে শেখ, এখানে ধরেন কি যে ওনার ভাই রয়েছেন ওয়ালি হিসাবে, কিন্তু সে অবস্থায় ওনার ভাই যখন রাজি হচ্ছেন না বিবাহের জন্য, তো সে সময় উনি যদি ওনার যেমন ধরেন কি চাচা রয়েছে বা আর অন্য ভাই রয়েছে, তিনার অনুমতিতে যদি বিবাহ করেন বা তিনার উপস্থিতিতে যদি বিবাহ করেন, তাহলেও কি নিকাহ ঠিক হবে না? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এবারে উনি বলতে চাইছেন যে এক মিনিট জন্য মেনে নিন যে তার ভাই এখন ওয়ালি, মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো, ছেলেটা ভালো, যে ছেলের সাথে বিবাহ হবে ছেলেটা ভালো, কিন্তু তার ভাই তার সাথে বিবাহ দেবে না। উপযুক্ত ছেলে, ভালো ছেলে, সালেহ ছেলে, নেক ছেলে, তারপরে তার ভাই বিবাহ দেবে না। কেন বিবাহ দেবে না? তার ওই ছেলের সাথে তার ভাইয়ের হয়তো কোনো বৈষম্যতা রয়েছে, পার্থিব্য কোনো কারণে সে বিবাহ দিবে না। সেই ক্ষেত্রে তার ভাইয়ের বেলায়াত সাকেত হয়ে যাবে, এবং সাকেত হওয়ার পরে এবং তার ভাইয়ের আর ওলি থাকলো না, এবং তার ওলি হয়ে যাবে কে? তার চাচা ওলি হয়ে যাবে। হ্যাঁ, এবারে কথা হলো যে ভাইয়ের ওলি সাকেত হয়ে যাবে, এটা আমাকে কে লিখে দেবে? বা এটা আমি নিজে নির্ণয় করব, না আমার দেশের আমার এলাকার কাজী নির্ণয় করবে? কোন ব্যক্তি নিজেই এটা নির্ণয় নেবে না, তাকে ব্যাপারটাকে পৌঁছাতে হবে তার এলাকার কাজের কাছে এবং বলতে হবে যে আমাকে অমুক ছেলে বিবাহের প্রস্তাব দিয়েছে, ছেলেটা দিনদার, পরেশগার, ভালো, মুত্তাকি সবই, কিন্তু আমার ভাই যেহেতু ওয়ালি তার সাথে আমার বিবাহ দিতে চাচ্ছে না। এবারে সে কাজী দেখবে যে আসলে কি এখানে বিবাহ দেওয়ার উপযুক্ত না উপযুক্ত না। বলবে যে হ্যাঁ তোমার ওয়ালিকে আমার ভাই, তোমার ভাইকে আমি সাকেত করলাম, তারপরে তোমার চাচাকে আমি নির্ণয় করলাম। যখন কাজী এই নির্ণয় দিয়ে দেবে তখন
চাচা দিয়ে বিবাহ হলে পরে কোনো আপত্তি নেই, ওয়ান নিকাহ সাহিহ। সুতরাং এই ক্ষেত্রে আপনার নিকাহ বা আপনার বিবাহ সহিহ হয়ে যাবে। জি।